नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। 27 अप्रैल को कोलकाता के पार्क प्राइम होटल में ग्लैमर ग्लो फैशन और इसकी लीडर मौसमी वर्धन द्वारा रिपोर्टर्स एंड फोटोग्राफर्स एसोसिएशन के सहयोग से वैचारिक सौंदर्य प्रस्तुति शो हाईजेस्ट फैशन दीवा सीजन 2 और बंगाल की सर्वश्रेष्ठ बंगालियों को सम्मानित करने के लिए बेस्ट बंगालियाना अवार्ड का आयोजन किया गया। कार्यक्रम का उद्घाटन दीप प्रज्वलित करके किया गया, जिसमें कार्यक्रम आयोजक मौसमी वर्धन, डिजाइनर श्याम सुंदर बसु, अभिनेत्री वृंदा मुखर्जी, रिपोर्टर्स एंड फोटोग्राफर्स एसोसिएशन के संपादक अनूप कुमार वर्धन, ग्रूमर विहान सिंह, व्यवसायिक रतन झावर, वकील देवयानी घोष और अन्य विशेष व्यक्ति उपस्थित थे। इस सौंदर्य प्रतियोगिताओं में मिस और मिस्टर श्रेणियों में विभिन्न राउंड के माध्यम से कुल 48 प्रतियोगिताओं ने भाग लिया। अभिनेत्री मोवानी सरकार आज विशेष अतिथि मॉडल के रूप में रैंप पर उतरी। इस प्रतियोगिताओं के विजेताओं में मिस वर्ग में मौसमी पाल ने प्रथम स्थान प्राप्त किया, जबकि विपाशा आचार्य और स्वास्थ्य बख्शी प्रथम और द्वितीय रनरअप रही। मिस्टर कैटेगरी में सुमन गायन ने पहला स्थान जीता। अर्नब मिश्रा और आकाश पांडे पहले और दूसरे रनरअप रहे। इस समारोह का विशेष आकर्षण सर्वश्रेष्ठ बंगाली पुरस्कार है। आज जिन लोगों को सम्मानित किया गया उनमें अभिनेता भास्वर चटर्जी, अभिनेत्री मोवानी सरकार, निर्देशक परमिता मुंशी, वकील देवयानी घोष, गायिका संचिता भट्टाचार्य, तानिया कर, दीपा चटर्जी, अभिषेक सिंह और डिजाइनर श्याम सुंदर बसु शामिल हैं। पूरे कार्यक्रम की मेजबानी सुपर मॉडल सप्तमी बनर्जी ने की। इन सभी का क्या कहना है, देख लीजिए आईटीवी न्यूज पर। বলবো যে যখন ভারতের নাম, বাংলার নাম সবার মুখে মুখে খুব ভালো কাজের মাধ্যমে সুপ্রচারিত হয় এবং এইভাবে মানুষের সামনে তুলে ধরা হয়, যেখানে আমরা একে অপরের ভালো কাজ সেলিব্রেট করছি, তখন মনে হয় আরও এরকম সুযোগ পেলে কেমন হয়, যেখানে আমরা বাঙালিয়ানা সেলিব্রেট করব। কারণ সত্যি বাঙালি বলতে তো সেই ঘরেই ফিরে আসতে হবে। সেই মিষ্টি রসগোল্লা থেকে শুরু করে যদি পান্তা ভাতও খেতে চাই, বাড়িতেই ফিরে আসতে হয়। আমি না ভীষণ নার্ভাস একটাই কারণ সম্মান তো আগেও প্রচুর পেয়েছি, কিন্তু এই সেরা বাঙালিয়ানা এই সম্মানটা না, মানে সত্যি কথা বলছি, এর আগে পাইনি। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মৌ আর সবাইকে। এবং এখানে যারা আছে সবাই আমার এত পরিচিত, এত কাছের আর এত প্রিয়। তো এনাদের সবার সাথে মঞ্চ শেয়ার করেছি একসাথে, এবং সেইটা পেয়ে সেটা ভেবে সত্যিই খুব ভালো লাগছে। আর মানে তবে একটাই কথা বলবো, জানো তো, এই সব ভালো লাগার মাঝেও কোথাও গিয়ে না একটা মনের কালিমা বা মনের কষ্টটা তো রয়ে যায়। তার কারণ হচ্ছে এইরকম একটা ঘটনা কাশ্মীরে যে ঘটে গেল, সেটার পরেও তো আমরা সবাই শিল্পী, আমাদের শো মাস্ট গো অন, এটা মনে রাখতে হয়। এবং সেইটার জন্যই এখানে আসা। আর পারমিতাদি থ্যাংক ইউ, তানিয়া থ্যাংক ইউ, অভিষেক, ভাস্বরদা, মৌবনী, সঞ্চিতা, দীপ, যারা সবাই, সুরভি, সবাই এসেছে, সবাইকে থ্যাংক ইউ। সম্মান পেতে তো সবসময় ভালো লাগে। আর সে যেটা মানে তার নাম যদি সেরা বাঙালিয়ানা হয়, এর থেকে ভালো আর কি। কারণ আমি বাঙালি মনে প্রাণে, সেটা সবাই জানে। আর সদ্য পয়লা বৈশাখ গেছে, তারও বেশি করে এখন সেই ফিলটা রয়ে গেছে আমাদের মধ্যে যে হ্যাঁ, সেরা বাঙালিয়ানা পুরস্কার পাওয়ার একটা সঠিক সময়। আর অনেক দিন পর একই ফ্রেমে মৌবনীর সঙ্গে দাঁড়িয়ে আছি। ও ভীষণভাবে বাঙালি একজন মানুষ, খুব ভালো একজন মহিলা। তো সেই জন্য আমি এই মুহূর্তটা খুব এনজয় করছি। নমস্কার, আজকে গ্ল্যামার গ্লো ফ্যাশনে এটা সেকেন্ড সিজন অ্যাজ আ প্যাজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভা। এছাড়াও সেরা বাঙালিয়ানা সম্মানের এটা সিজন 1। আমি বিউটি প্যাজেন্টের সঙ্গে সেরা বাঙালিয়ানাটা কেন জুড়েছি যদি কেউ বলে, তাহলে সবাই আজকালকার মানে কলকাতায় যারা ইভেন্ট করছে, তারা কোনো একটা সেলিব্রিটিকে নিয়ে আসছে অ্যাজ আ গেস্ট, এবং তাকে দিয়ে প্রোগ্রামটাকে একরকমভাবে প্রমোশন বা পপুলেশন হোয়াট এভার, যেটা তোমরা বলতে পারো যে পপুলারিটির জন্য করছে। বাট আমি চেয়েছিলাম যে যারা বাংলার জন্য বাঙালি ব্যাপারটাকে, বাঙালিকে একটা সেই লেভেলের জায়গায় পৌঁছা দিচ্ছে, তাদের সেরকম কিছু মানুষ, হয়তো যেমন ভাস্বরদা আছে, সুদীপদার আসার কথা আছে, কখন ঢুকবে আমি ঠিক জানি না, বলেছে আমাকে 8টার সময় ঢুকবে। তো সেই জায়গা থেকে আমি যে তাদেরকে সম্মান দিতে পারছি, এটা ভালো লাগছে। আর আমার এবারে তোমরা এটাও দেখেছো যে রানওয়েতে অ্যাসিড অ্যাটাক যারা করেছে, তারা আমার রানওয়ে করেছে।
রানওয়ে মানে সবাই ভাবে হট অ্যান্ড বোল্ড সেক্সি একটা লুক হবে, একটা বিশাল বড় ওয়ার্ম ব্যাপার, বাট বিউটি তো ইনার সাইড থেকে হয়। সো আমি সেটা নিজেও মনে করি, আর আশা করি যে যেটা চেয়েছি সেটা করতে পারছি। থ্যাংক ইউ। মানে আমার একটাই মেয়ে, তাকে আমি ছেলে আর মেয়ের মতন দেখি। তো আজকে এত বড় পদক্ষেপ নিয়েছে, এটাই আমার কাছে বিশাল ব্যাপার। ও আরও এগিয়ে চলুক। আর রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন সবসময় ছিল, থাকবে। আমরা অ্যাসোসিয়েশন থেকে ওকে সম্মান জানানো হয়েছে, ওর এইটুকু বাচ্চা বয়সে এত বড় পদক্ষেপে নিয়ে এত বড় একটা প্রোগ্রাম করার জন্য। কারণ ফ্যাশন ভিভা 2 এর সাথে সাথে তারা সেরা বাঙালিয়ানা সম্মান করেছে। সেখানে বহু নামী মানে বকৃত যশা, ফিল্ম, সঙ্গীত সমস্ত জায়গার মানুষেরা ছিল। এটাই আমি গর্বিত। আর আমি আরও এগিয়ে চলুক ফ্যাশন ভিভা, বছরে বছর এগিয়ে চলুক, এটাই আমি চাই।